আজ যেন মানুষের ঢল নেমেছে মনু মিয়ার বাড়িতে। আশপাশের গ্রাম থেকেও ও দূর দূরান্ত থেকেও মানুষ এসেছে মনু মিয়ার বাড়িতে অতি সাধারণ এই ব্যক্তির জানাজার নামাজের অংশ নিতে। সারা জীবন 3000-এর বেশি বিনা পারিশ্রমিক কবর খোদেন এই মনু মিয়া। সবার ভালোবাসার সিদ্ধ হয়ে আজ নিজেই কবরে শায়িত হলেন মনু মিয়া। উনি কখনোই কবর করে কারো কাছ থেকে টাকা নেন নাই বা হাদিয়া নেন নাই। ইভেন ওই মৃত ব্যক্তির বাড়িতে উনি খাওয়া দাওয়াও কখনো করেন না। তার মাঝে যে চাওয়া ছিল এটাই যে উনি যেন সুস্থতার সাথেই আসলে আল্লাহটাকে ফিরতে পারেন। তো আমার মনে হয় আল্লাহ ওনাকে কবুল করে নিচ্ছেন। কিশোরগঞ্জের ইতনা উপজেলার জয়সিটি আলগাপাড়া গ্রামের মনু মিয়া, যার কাজ যেই ছিল বিনা পারিশ্রমে কবর খোদা। ৭৩ বছর জীবনে মোট 3057 জনের কবর খোদেন মনু মিয়া। কবর খোদার কাজে মানুষকে ভালোবাসা দিতে নিজের শরীরের প্রতি খেয়ালও রাখেনি মনু মিয়া। মনু মিয়ার শরীরে ডায়াবেটিস ও ক্যান্সার সহ নানা রকমের জটিল রোগ ধরা পড়েছে। শারীরিক অবস্থা অবনতি হলে গত 14 মে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর 28 জুন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার ভাইয়ের ছেলে মেয়ে নাই, আমরা দুইটা ভাই। আমি বড় হ্যাঁ ছুটু। ছেলে কোন জীবনে আমি কামের কথা বলছি না, কাম করছে না। এসের কাম আমিও করে দিছি, সব কাম আমিও করে দিছি। একটি না একটা কামের ফরমাইশও দিছি না আমার ভাইয়ে। আমার এমন আদরের ভাই আছে। তার বয়স হলেও অসুস্থ স্বামীর সেবা যত্নতে কোনো কিছুতেই কমতে রাখেনি মনু মিয়ার স্ত্রী রহিমা বেগম। তাকে সবসময় আগলে রাখছে কি করলে কি হবে, কেমনে ভালো হবে, তাকে শেষ সেবা যত্ন করার জন্য। একটু হানি খাইবা, তোমার মনে চাইলে দেও, না চাইলে হানি খাওয়াইছে খাওয়াই আমি হেসা করে আইছি। আমার ডাক্তারছে, আমার নিজ নাম হচ্ছে রহিমা, আমি তো আমার বুড়ে ডাক্তার এখন কি পেয়েছে, আমার বুকটা জ্বলতেছে। আমি রে আর দেন মনে আইছে নাহলে বুক জ্বলতেছে রে। এই কান্দে কাটে না লইছে, বুকটা মায়া দিছি, আমার হাতটা নিছে, আমার বুকটা জ্বলে খাইছে। আমার কোনো দাবি রাখছো না, আপলা তাপলা কত হারে। গ্রামবাসীরা জানান মনু মিয়ার পরিচিত ছিল গ্রামের মাধ্যমে শেষ ঠিকানার কারিগর নাম হিসাবে। নিঃস্বার্থ এই মানুষটি মানুষের দাফন কাফনের ব্যবস্থা করতেন মনু মিয়া নিঃস্বার্থভাবে, কোনো পারিশ্রমিকই নিত না তিনি। মনু মিয়া তো অনেক 3,000-এর মতন গুড় কুচ্ছে, সে এখন মারা গেছে। সের গুড়টা এখন আমরা সবাই মিলিতভাবে আমরা তার গুড়টা যতটুকু সুন্দর করবার ততটুকু আমরা আইডিয়া করতেছি। আজকে তো আমরা গুড় করতেছি, কেমন খারাপ লাগতেছে। আমরা এটা এখন আমরা মনে তো মানতেছে না, এটা এখন আমরা নিজেরা করতেছি আর কি।